গুড ইভিনিং। আজ 3 সেপ্টেম্বর 2025। আজকের ডেইলি জিকে এক্সপ্রেস নিয়ে গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে আমি পম্পাসুর। দেখে নেব আজকের কিছু নিউজ আর তার কিছু এক্সপ্লেনেশন। 2 সেপ্টেম্বর পালন করা হলো ওয়ার্ল্ড কোকোনাট ডে। 2009-তে ইন্টারন্যাশনাল কোকোনাট কমিউনিটি তৈরি হয়েছিল কোকোনাট প্রডিউসিং স্টেটগুলোকে নিয়ে। ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার অফ দিস কমিউনিটি। এই কোকোনাটের যে নিউট্রিশনাল ভ্যালু তাকে মান্যতা দিতে এই ওয়ার্ল্ড কোকোনাট ডে পালন করা হয় 2 সেপ্টেম্বর। এই বছর কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড অফ কেরালা তারা চাষিদের কিছু ফিনান্সিয়াল এইড দেওয়ার কথা ঘোষণা করলো। এর যে পরের খবরটা সেটা কদিন ধরেই হয়তো তোমরা পেপারে পড়ছো যে নর্থ ইন্ডিয়াতে প্রচুর ফ্লাড হচ্ছে। এই যে রিসেন্ট ফ্লাড হচ্ছে নর্থ ইন্ডিয়াতে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দুটো ওয়েদার সিস্টেম কনভার্জ করে গেছে এই সময়। এই সময় কি হয় না, এই সময়টা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন। সাউথ ওয়েস্ট মনসুন কী করে না, আরব সাগর এবং বে অফ বেঙ্গল থেকে কিছু ময়েশ্চার গ্যাদার করে হিমালয় ধাক্কা খেয়ে এখানে মনসুন আনে। এইবার তার সঙ্গে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স তৈরি হয়েছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা কেন না, মেডিটেরেনিয়ান সিতে কিছু সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হচ্ছে। এই দুটোকে মিলে এই ওয়েদার কন্ডিশনটা অ্যাম্প্লিফাইড হয়ে গেছে, অর্থাৎ অত্যন্ত বেড়ে গেছে। এছাড়া তো ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাওয়া এগুলো তো আছেই, এল নিনো এগুলোর যে প্রভাব সেগুলো তো আছেই। কিন্তু এই যে নর্থ ইন্ডিয়ার 3টে স্টেট হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর একদম ডিভাস্টেটেড ফ্লাডে, তার কারণটা হচ্ছে এই সাউথ ওয়েস্ট মনসুন আর ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের দুটোর মিলিত অ্যাম্প্লিফিকেশন। ক্লিয়ার? পরের খবর হচ্ছে একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে লুপেক্স মিশন। লুপেক্স মানে কি? লুনার পোলার এক্সপ্লোরেশন। তোমরা সবাই জানো যে চাঁদকে নিয়ে প্রচুর এক্সপ্লোরেশন হচ্ছে, এবং এর আগের একটা ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি যে ইন্ডিয়া কিন্তু 6th কান্ট্রি চাঁদে যাওয়ার এবং সাউথ পোলে যাওয়ার ফার্স্ট কান্ট্রি। তাহলে এবার এই যে লুপেক্স মিশনটা কি? লুপেক্স মিশনটা ইসরো মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো আর জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জ্যাক্সা, এই দুজনে মিলে চান্দ্রায়ন 5 আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কেন না, এরা সাদার্ন পার্টে, আবার আমাদের রোভার ওখানে আছেই, আবার এক্সপ্লোরার ওখানে যাবে, গিয়ে সাদার্ন পার্টটা ওখানে মুনের সাদার্ন পার্টকে ইনভেস্টিগেশন করবে, এক্সপ্লোর করবে। অর্থাৎ কি ইনভেস্ট করবে না, ওখানে জল আছে কিনা, মানে ওখানকার আইস কভার, অলরেডি আমরা আইস কভার দেখতে পেয়েছি, সেই আইস কভারটা অ্যানালাইজ করবে, আর কি এলিমেন্ট আছে, এবং ওখানকার সয়েল অ্যানালাইজ করবে ওখানকার অনবোর্ড ইনস্ট্রুমেন্ট দিয়েই। তাহলে এটা একটা বিশাল বড় খবর না? এবং এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে লুপেক্সের ফুল ফর্ম কি, এটা একটা কোয়েশ্চেন আসতেই পারে। লুনার পোলার এক্সপ্লোরেশন। আচ্ছা, কার সঙ্গে কোলাবোরেশনে হচ্ছে? জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সার সঙ্গে কোলাবোরেশনে হচ্ছে। তাহলে এই ছিল আমাদের ডিটেলস নিউজ। এবার দেখো আমরা কতগুলো ছোট ছোট নিউজ আজকের জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা কি না, এই যে 16th এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ হলো, এটা এর আগেও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, কাজাকস্তানে হয়েছে। এইবার কাজাকস্তানের আস্তানা শহরে হয়েছে। এই কাজাকস্তানে ইন্ডিয়া কিন্তু এখানে মেডেল ট্যালিতে টপ করলো। কটা মেডেল পেল? 99 মেডেল পেল। এটা একটা খবর। আচ্ছা, অপারেশন স্বর্ণ শুনলেই মনে হয় যে গোল্ড এক্সকেভিশন কোনো একটা মিশন হবে, না। অপারেশন স্বর্ণ হচ্ছে তিরুপতি আরবান ডেভেলপমেন্ট অথরিটি কি করেছে না, তিরুপতি
পাশে রিভার স্বর্ণমুখী আছে। রিভার স্বর্ণমুখী একটা খুব ইম্পর্ট্যান্ট রিভার, তাকে রেস্কিউ আর রেজুভেনেট করার জন্য অপারেশন স্বর্ণ নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কি উইক? নিউট্রিশন উইক। নিউট্রিশন উইক কেন করা হলো না, যাতে ইন্ডিয়া হেলদি ইটিং করে। ইন্ডিয়াতে ডায়াবেটিস অত্যন্ত বেড়ে গেছে, লিভার ডিজিজ বেড়ে গেছে, তার জন্য এই নিউট্রিশন উইক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওভারওয়েট ইজ এ ভেরি গ্রেভ ইস্যু ইন ইন্ডিয়া। তাহলে এই 2025-এর আমাদের মোটো কি? ইট রাইট ফর এ বেটার লাইফ। লাস্ট যে নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মেলাপট ফেস্টিভ্যাল। এই মেলাপট ফেস্টিভ্যাল একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল, সেটা কোন স্টেটে অবজার্ভ করা হচ্ছে? জম্মু কাশ্মীর, ডোডা ডিস্ট্রিক্টে। তাহলে এই ছিল আজকের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স। গ্রেট বাস্কেট কেরিয়ার, আমাদের অ্যাডমিশন ওপেন। এইগুলো আরও আমরা ডিটেলসে জানবো আমাদের ক্লাসরুমে। আমাদের ক্লাসরুম কিন্তু শিয়ালদা স্টেশনের খুব কাছে, মাত্র 3 মিনিটের হাঁটা পথ। তোমাদের হাত ধরে আমাদের পথ চলা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের অলরেডি ফার্স্ট ব্যাচে 2 মাস ক্লাস হয়ে গেছে। খুব শীঘ্রই যে SSC-CGL এর নোটিফিকেশন বেরোতে চলেছে, তো সুতরাং আমাদের সেকেন্ড ব্যাচ আমাদের খুব তাড়াতাড়ি শুরু করে ফেলতে হবে। আশা করছি তোমরা আমাদের সঙ্গে জয়েন করবে খুব শীঘ্রই। আজকের মতন এইটুকুই। গুড নাইট।